ইতিহাস প্রমাণ করেছে কোনো নেতার রাজনৈতিক প্রভাব বা নেতৃত্ব শেষ করা যায় না নির্বাসন বা কারাবাস দিয়ে। এই ধারা আবারও ফুটে উঠেছে বাংলাদেশের তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে। দীর্ঘ 17 বছরের নির্বাসনের পর দেশের মাটিতে পা রাখার মুহূর্তে তিনি লাখ লাখ মানুষের অকৃত্রিম ভালোবাসায় বরণীয় হয়ে উঠেছেন। দীর্ঘ নির্বাসন, কারাগার বা বিদেশে অবস্থানের পর দেশে ফেরার গল্প ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় হিসেবে বিবেচিত। এমন অনেক নেতা আছেন যাদের প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, দেশের ভাগ্য বদলে দিয়েছে। 1979 সালে ইরানে দীর্ঘ সময় নির্বাসিত থাকার পর তেহরানে ফেরেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ফেরার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। রাশিয়ায় লেনিন সুইজারল্যান্ড থেকে ফিরে 1917 সালের এপ্রিলে বিপ্লবকে ত্বরান্বিত করেন। এই বিপ্লবের ফলে সোভিয়েত রাষ্ট্র গড়ে ওঠে এবং পুরনো সাম্রাজ্য ভেঙে যায়। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা 27 বছরের কারাগার জীবন শেষে 1990 সালে মুক্ত হয়ে দেশে ফিরে বর্ণবাদ পরবর্তী শান্তিপূর্ণ রূপান্তরে নেতৃত্ব দেন। পাকিস্তানে বেনজির ভুট্টো 1986 সালে নির্বাসন ভেঙে দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এলবা দ্বীপ থেকে নেপোলিয়ন 1815 সালে ফিরে সামরিক ক্ষমতা পুনরুদ্ধার করেন, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। দক্ষিণ কোরিয়ার কিম দে জুং স্বৈর শাসনের পতনের পর দেশে ফিরে 1997 সালে রাষ্ট্রপতি হন এবং উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ ও সহযোগিতা সূচক সানশাইন পলিসি চালু করেন। এই নেতাদের প্রত্যাবর্তন শুধুমাত্র রাজনৈতিক শক্তি নয়, বরং দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের এক শক্তিশালী উদাহরণ।